অর্ধবার্ষিক পরীক্ষা 2025 যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে পড়াশোনা করতেছো, তোমাদের এখন অর্ধবার্ষিক পরীক্ষা চলতেছে। তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষাতে তোমরা যদি ফেল করো বা কোনো সাবজেক্টে ফেল করো বা 2-3 সাবজেক্টে ফেল করো, তাহলে তোমাদের কি কি সমস্যা হবে বা তোমাদের কি করতে হবে সেই বিষয়টা নিয়ে আজকের এই আলোচনা। চলো আমরা বিষয়টা নিয়ে বুঝি। সেটা হলো, তোমরা যদি 1 থেকে 2 বিষয় বা 3 বিষয় ফেল করো, তাহলে তোমাদেরকে অবশ্যই স্কুলের স্যারেরা গার্জেনকে তোমাদেরকে স্কুলে নেওয়া হবে। নেওয়া হয়ে জিজ্ঞাসা করা হবে যে তোমাদের ফেল করার কারণ কি, বিষয় সম্পর্কে জানতে চাবে, তুমি পড়াশোনা করো কিনা, এবং পরবর্তীতে তোমাদের যে বার্ষিক পরীক্ষাটা হবে ডিসেম্বরে বা নভেম্বরের দিকে, সেটার সম্পর্কে প্রস্তুতি তুমি নিতে পারবে কিনা, এই বিষয়টা নিয়ে তারা বা তোমার মনোযোগ আকর্ষণ করার জন্য তোমাদের গার্জেনকে দেখানো হবে। আশা করি ফেল করলে কি প্রস্তুতি নিতে হবে তোমাদেরকে অবশ্যই তোমাদের গার্জেন নিয়ে স্কুলে উপস্থিত হতে হবে, যদি শিক্ষক বলে বা বলবে এটা। আর তোমরা যে জানুয়ারি থেকে এই পর্যন্ত, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাস এই পর্যন্ত কিন্তু তোমরা পড়াশোনা বেশি করো নাই, যার কারণে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষাটা বেশি ভালো হবে না। তো তোমরা অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে পরবর্তী বার্ষিক প্রস্তুতির জন্য, এবং এই বিষয়টাই নিয়ে বার্ষিক পরীক্ষার প্রস্তুতি যেন ভালো হয় সেই সতর্কতা নিয়েই শিক্ষকরা অর্ধবার্ষিক পরীক্ষাটা নিয়ে থাকে। সো অর্ধবার্ষিক পরীক্ষাটা নেওয়ার উদ্দেশ্য এটাই যে তোমার বার্ষিক পরীক্ষায় যাতে যে সাবজেক্টটা, মনে করো তুমি ইংরেজি সাবজেক্ট অথবা গণিত সাবজেক্ট খারাপ করছো, সো এই সাবজেক্ট, গণিত সাবজেক্ট বা ইংরেজি সাবজেক্টটাকে তোমাকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। মানে তোমার বুঝতে হবে, নিজেকে বুঝতে হবে যে আমি কোন বিষয়ে দুর্বল, কোন বিষয়ে ভালো করতেছি। তো যে বিষয়টা দুর্বল সেই বিষয়টা ভালোভাবে পড়তে হবে, যাতে বার্ষিক পরীক্ষাতে ভালো একটা রেজাল্ট আসে। ওকে, আমি আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি যে অর্ধবার্ষিক পরীক্ষায় তোমরা যদি 1-2 বিষয় ফেল করো, তাহলে তোমাদের কি হবে। পরবর্তী বিষয়ে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা কি সম্পর্কে জানতে চাচ্ছ।